রাজধানীর গুলশানে মধ্যরাতে একটি বাড়িতে তল্লাশির নামে দরজা ভেঙে ঢুকে পড়েন একদল ব্যক্তি। তাদের দাবি, ওই বাড়ির সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে তানভীর ইমামের, যেখানে অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে। এমন অভিযোগের ভিত্তিতে সেখানে তল্লাশি করার কথা বলেছেন তারা। খবর পেয়ে রাত 12:30টার দিকে সেখানে পুলিশ যায়। রাত 1:30টার দিকে যান সেনা সদস্যরা। ততক্ষণে ওই বাড়ির ভেতরে সবকিছু তল্লাশির নামে তছনছ করে ফেলা হয়। এখানে আওয়ামী লীগের স্বৈরাচারের দোষরা আছে, সেই তথ্য পেয়ে আমরা এসেছি। গতকালেও তারা ছিল এবং তথ্য পাওয়ার পরে আমরা প্রশাসনকে জানাই, কিন্তু প্রশাসন আসতে আগ্রহ জানায় না। আমরা এখানে অবস্থান নেই, এরপর প্রশাসন আসছে। এখন আমাদের দাবি পূরণ হয়েছে, প্রশাসন এসেছে, এখন প্রশাসনের বাকিটা কাজ। গুলশান থানার পরিদর্শক মোখলেসুর রহমান রাত 2টার দিকে বলেন, এটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর বাড়ি, যার সঙ্গে 20-25 বছর আগেই তানভীর ইমামের ছাড়াছাড়ি হয়ে যায় বলে শুনেছি। বাড়িতে টাকা ও অস্ত্র আছে এমন অভিযোগ করে আজকে ছাত্র পরিচয়ে কিছু মানুষ মিছিল নিয়ে ঢুকে পড়ে। আমরা ধারণা করছি এর সাথে কিছু অছাত্রও ছিল। ওনারা নিজেরা আইন হাতে তুলে এভাবে একজনের বাসায় ঢুকে এটা করতে পারে না, যেহেতু আইন এখন নিজের জায়গা নিয়ে নিচ্ছে। এখন এই অবস্থাতে ওনারা এভাবে আইনকে নিজের হাতে তুলে নিয়ে এইভাবে একটা রেসিডেন্সিয়াল এরিয়াতে এসে এইরকম একটা ঘটনা ঘটাবে, এটা খুবই দুঃখজনক। প্রতিবেশী হিসেবে আমি যতটুকু জানি এটা এইচ.টি. ইমাম সাহেবের ছেলের বউয়ের বাসা, কিন্তু এই মহিলার সাথে ওনার 28 বছর আগে ডিভোর্স হয়ে গেছে। এখন ওনার সাথে কোনো সম্পর্ক নেই এবং এই লোক এখানে কোনোদিন আসেনি। এইচ.টি. ইমামের যে ছেলে দাবি করা হচ্ছে কোনোদিন এখানে আসেনি। মহিলা নিজেই স্বয়ংসম্পূর্ণ, তার বাবা যথেষ্ট ধনাঢ্য ব্যক্তি ছিলেন, শরীফুল কবির সাহেব, ঘোড়াশাল মিয়াবাড়ির। কেউ এই সমন্বয়ক ভাইদেরকে ব্যবহার করছে। গুলশান 2-এর শাহাবুদ্দিন পার্কের পাশের ওই বাড়ির সামনে জাতীয়তাবাদী কেন্দ্রীয় চালক দলের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের নেতৃত্বে রাত 12টার দিকে লোকজন জড়ো হয়। তারা দাবি করতে থাকেন ওই বাড়িতে বিপুল অস্ত্র ও অর্থ লুকিয়ে রাখা হয়েছে। এক তরুণ নিজেকে পথচারী পরিচয় দিয়ে বলেন, বাসায় ঢুকে পড়া লোকজনের সঙ্গে তিনি ঢুকেছিলেন কেবল ভিডিও করতে। সেখানে একজন নেতাগুছের ব্যক্তি সবাইকে নির্দেশনা দিচ্ছিলেন, যিনি নিজের পরিচয় দেন জাতীয়তাবাদী চালক দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জুয়েল খন্দকার হিসেবে। জুয়েল দাবি করেন, এখানে ছাত্র জনতাকে হত্যাকারী আওয়ামী লীগের লোকজন লুকিয়ে আছে বলেই তাদের কাছে খবর ছিল। এছাড়া বাড়িতে অস্ত্র রয়েছে বলেও তারা জেনেছিলেন। এমন খবর শুনে তারা প্রথমে সেনাবাহিনীকে জানালে পুলিশের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়। তিনি পুলিশকে ফোন করেছিলেন। পুলিশ না আসায় তারা 150 থেকে 200 ছাত্র জনতা নিয়ে বাড়িতে তল্লাশি চালাতে ঢোকেন। গুলশান জোনের অতিরিক্ত উপকমিশনার জানান, বাসায় তেমন কিছু পাওয়া যায়নি। ঘটনার সময় কেয়ারটেকার সহ 3 জন ছিলেন বাসায়, বাসার মালিক ছিলেন না। তাদের কাউকে মারধর করা হয়নি। এই ঘটনায় জনতার মধ্যে কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। ডেস্ক রিপোর্ট, দেশকাল নিউজ।